সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল 11টা 5। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক। তো আজকে আমি কি বলবো আজকে আমি পুরো ফ্রি। আমার রান্নাঘরে আজকে ছুটি। রান্নাঘরের তালা বন্ধ। তালা বন্ধ বলতে তালা বন্ধ না, মানে কিছুটা করেছি আর একটুখানি বাকি আছে। বাকি বলতে ভাত বসাবো, শুধু দুটো ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে। কালকের একটু মাছ আছে, একটু মাংস আছে। তোমাদের দাদা তো খাবে না মাছ মাংস, ওগুলো ওকে ওকে বেগুন ভাজা করে দিলাম। ও বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাচ্ছে। আর গরম গরম ভাত আর বেগুন ভাজা। আর এখন মাছের তরকারি গরম করেছি, মাংস গরম করেছি। এখন হচ্ছে আমি ভাত বসাবো শিম আর কুমড়ো সিদ্ধ দিয়ে। অল্প করে শিম দেবো, অল্প করে কুমড়ো দেবো, এই সেদ্ধ দিয়ে গরম গরম ভাত স্নান করে পুজো দিয়ে বসাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। কাজ হয়ে গেছে ওপরের ঘরের। কাজ বলতে এই জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব আর শান্টুর ভাত নিয়ে যাব। ব্যাস, চান করে এসে পরে ভাত বসাবো। পুজো দিতে দিতে ভাত হয়ে যাবে, গরম গরম ভাত। আর কালকে তোমাদেরকে বলেছিলাম সুমিদের বাড়ি যাচ্ছি একটা বিশেষ দরকারের কাজে। তো আমার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজ মানে এসছে আর কি, ইনভাইট আসে তো সেটাই এসছে। তো সেটার জন্যই উজ্জ্বল অ্যাপ্লাই করলো। তো সেই জন্যই গেছিলাম। একটা খুব আনন্দজনক খবর। ইউটিউব তো অনেকদিন আগেই হয়ে গেছে, পেমেন্ট পাচ্ছি। তো এই মাস থেকে ফেসবুকের পেমেন্ট পাওয়াও আমার শুরু হবে। তো তোমাদের পুরো ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদের ফলেই আমি এই দিনটা দেখতে পেলাম, না হলে মোটেও পেতাম না। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো মোটেই এই পথে কেউ এগোতে পারবে না। তো সেটাই বলবো, আর কিছু বলার নেই। খুব আনন্দ হচ্ছে। ফেসবুকের পেমেন্ট তো, এই ইউটিউবের পেমেন্ট তো অনেকদিন ধরেই পাচ্ছি, কিন্তু ফেসবুকের পেমেন্টটা যেহেতু পাচ্ছিলাম না, কাজ করছিলাম, পাচ্ছিলাম না। তো এই মাস থেকে এই মাস থেকে না, জানুয়ারি মাস থেকে ফেসবুকের পেমেন্ট আমি পাবো। তো এর জন্য ভীষণ আনন্দ হচ্ছে, কি আর বলবো। এটাই তোমাদের বলার। ওই জন্য ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিলাম। কালকে অনেক রাতে এসেছি সুমিদের বাড়ি থেকে। হয়েছে কিছুটা কাজ বাকি আছে, কিছুটা কাজ আজকে সন্ধ্যেবেলা আবার যেতে হবে। তো গিয়ে করতে হবে। রান্নার চাপ নেই তো বললামই। তো এখন যাই, নিচে যাই, ভাত বেড়ে নিয়ে যাই। তোমাদের দাদা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আমি ঘরদোর ঝাড়পোছ করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে আমার, সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব নিচে, শান্টুকে ভাত খাইয়ে দেবো। দিয়ে আমি, মা রুটি করছে, রুটি খাবো। আর মা ইন্ডাকশানে, দেখি মায়ের ইন্ডাকশানে ভাতটা বসাতে পারি কিনা। তাহলে আবার অবশ্য নিচে টেনে নিয়ে যাওয়ার সমস্যা থাক, দরকার নেই। একেবারে চান করে এসে পুজো দিয়ে ভাত বসিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই জামা কাপড়গুলো সব টেনে নিচে নিয়ে যাবো। আর এই যে ব্যাংকের কাগজপত্র, বই সব এখানে ছড়ানো ছিটানো রয়েছে। এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে। কালকে উজ্জ্বল মানে সুমিদের বাড়ি থেকে এসেও কিছুটা কাজ বাকি ছিল, করেছি আমরা। আর এখানে সব ছড়ানো ছিটানো, এগুলো নিয়ে যাব নিচে, গুছাবো। ঠিক আছে, বিছানা পরিষ্কারই আছে, ঘর দুয়ার পরিষ্কার। আর আমার দেখো গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছে এই গাছটা সুন্দর হয়েছে, এবার পুরোটা জল পেয়েছে, সুন্দর হয়েছে। আর এই গাছটা মাকে বলেছি না, মা ভুলে গেছে আজকে মাটিটা আনতে, নিয়ে আসবে বলেছে, বেলার দিকে আমি দিয়ে যাব। এই যে, আর আমার ঠাকুর মশাইদের দেখো, আমার ঠাকুর মশাইরা এই দেখো কি সুন্দর, দেখো উলের জামা পরেছে, কি ভালো লাগছে দেখতে, দেখেছো? আর নিচের ঠাকুরগুলোকে এই যে এই কম্বলগুলো দিয়ে দেবো, পুজো টুজো দিয়ে তারপর ঢেকে দেবো। ঠিক আছে, উল্টো দিকে জানলাটা খুলেছে। হ্যাঁ, চলো। শান্টুকে খাইয়ে না দিলে শান্টু একদম খাবেও না, আসবেও না। তো ওকে খাইয়ে দিই। আর রান্নাঘরের খবরটা তোমাদেরকে দিই, চলো। হচ্ছে আমার রান্নাঘরের খবর। এই যে বাসন কোসন প্রচুর পড়েছিল, রান্না নেই তাও এক গাদা বাসন পড়েছে। বাসনগুলো মাজলাম, থালা রেডি করে রেখেছি শান্টুর জন্য। শান্টুকে ভাত দেব। এখানে আছে বেগুন ভাজা, এই যে তোমাদের দাদা খেয়ে গেছে, আর দুটো রয়েছে। এখানে আছে এই যে কালকে মাছ করেছিলাম যে, আর মাছ, সেই মাছের ঝোল। এটাকে ভালো করে শুকনো শুকনো করে গরম করেছি। এখানে আছে লেবুর রস, প্রতিদিনের মতন। প্রসাদ আছে, প্রসাদটা খাবো, নিয়ে যাব নিচে। এটা লেবু কেটেছিল, লেবুর চোকলা বাকলা। আর এখানে আমার মা দিয়ে গেছিল আমাকে কুমড়ো শাক। খেতে বসবি? বস। কুমড়ো শাক দিয়ে গেছিল, তো সেই কুমড়ো শাকটা ভেবেছিলাম ডাল দিয়ে করব, মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু না, এখন আর রান্না করতে ইচ্ছাও করছে না। আর রান্না করলে ওই রান্না থেকে যাবে, কালকে রবিবার, দরকার নেই।
টুকটাকের ওপর দিয়েই আজকে চালাই, ঠিক আছে। এই ভাত বসাবো, ভাত আর এর মধ্যে শিম, আলু আর কুমড়ো, আলু দেবো না, মা আলু খায় না, শিম আর কুমড়ো সেদ্ধ দেবো, মাখবো ওই সেদ্ধটা তেল দিয়ে ভালো করে। পেঁয়াজ দিতে পারবো না আজকে, যেহেতু শনিবার। মা যদি খায় বলবে, আবার অনেকে বলবে মাছ মাংস খাচ্ছে আর পেঁয়াজ দিতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছো, তো আমারও মনে নেই। ঠিক আছে, তাহলে পেঁয়াজ দিয়েই মাখবো আজকে। মনেই নেই, ভুলে গেছি সত্যি, তো মাছ মাংস তো রয়েছে। আমি বললাম না থাকলে আমি ফেলি না, খেয়ে নিই। কী করবো, রয়ে গেছে, থাকলে আমি ফেলি না, খেয়ে নিই। ওই খাবার দাবার ফেলতে আমার ভীষণ মায়া লাগে। এত কষ্ট করে পয়সা ইনকাম করে সেই খাবার যদি ফেলানো যায়, এর থেকে বড় দুঃখের কথা আর কিছু নেই। চলো ভাতের জলটা দিয়ে শান্তিতে খেতে দিয়ে আমি যাই। শান্তি যখন চলে এসছে আর চিন্তা নেই, ও যখন চলে এসছে তাহলে খেতে দিয়েই যাই। চলো এনে সারাদিনে যদি 5 বেলা মাংস দেওয়া যায়, ও 5 বেলায় খাবে, এত মাংস খেতে পারে। নে খা। আমি কালকে থেকে মাংস রান্না করেছি, টেস্ট পর্যন্ত করিনি মাংসটা কেমন হয়েছে। ছেলেকে রাত্রেবেলা খাওয়াচ্ছিলাম, ভেবেছিলাম এক গাল খাবো, তাও খাইনি আমি। চলো এনে চলে আয়, আমি দিয়ে দিয়েছি কিন্তু ভাত। ও এটা তো আবার পিঁপড়ে লাগবে বাইরে রাখলে, কি জ্বালা কি জ্বালা। আরে বের করে রেখেছে, দেখে কি পিঁপড়ে লেগেছে। আচ্ছা প্রসাদ পাশের বাড়ি কাকিমাকে একটু দেবো। বিছানার চাদরটা আজকে পাল্টানো দরকার। হ্যাঁ দেখেছো, প্রতিদিন সকালের কাজ দেখো একবার। এই যে এখন এই অবস্থা, বিছানার চাদর টাদর পাল্টাবো, বালিশের কভার টভার সব পাল্টে পরিষ্কার চাদর পেতে এগুলো গোছগাছ করে নিই। পরে আবার আসছি, কাকিমাকে প্রসাদ দিয়ে আসি। এদিকে মা রুটি করছে, ইন্ডাকশানেও তো রুটি করা যায়। রুটি হচ্ছে, কি দিয়ে রুটি হবে? কি ইয়ে গেছে কাটা, গলার সামনে এসেছে কাটাটা, তাই দেখালাম, দেখতো বলে দেখতে পাচ্ছে সাদা কাটা তো, দেখতে পাবে না। ওই যে ওই গাংমোড়লা মাছের কাটা, কি অবস্থা, ওইটুকুনি ছোট মাছ, জানো না তো। ইস, তাই লেবু নিয়ে আসছে। লেবু নিয়েছে বলে খেতে থাকবে কদিন। এগুলো কি সব? ও ইয়ে, হলুদ হলুদ, কাঁচা হলুদ আর ছোলা আর বাদাম। এইটা কি? এটা কি দুধ? ও এটা দুধ। দুধ দিয়ে কি হবে? কাজকর্ম করি, তাও দেখো 11:30 বাজতে যায়। মানে শীতকালে না সত্যি দৌড়ে পারা যায় না, তাও দেখো 11:30 বাজে। রান্না করিনি, কোনো কাজ করিনি, তাও 11:30 বাজে। রান্না বলতে কালকে তো রয়েছে। এখন ভাত অনেকটা ছিল, ভাতও ওদেরকে দিলাম, বেগুন ভাজা করে দিলাম। তোমার ছেলে খেয়ে গেল, শান্টু বেগুন ভাজা খাবে না। বললাম বেগুন ভাজা দিয়ে ভাত খা, বলছে না আমি বেগুন ভাজা খাবো না, আমাকে মাংস দাও। তাই মাংস দিয়ে ভাত দিয়ে এসছি ওকে, ও খাক। আর ওই ভাতের চাল জল গুছিয়ে রেডি করে রেখে এসছি, চান টান করে পুজো দিতে যাবো যখন, তখন বসিয়ে দেবো। একটু কুমড়ো সিদ্ধ দেবো, একটু শিম সিদ্ধ দেবো, সিদ্ধ দিয়ে গরম গরম ভাত বসাবো। আর ওই মাছ আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া। শুধু শুধু রান্না করে, কুমড়ো শাকটা বের করেছিলাম, মা কুমড়ো শাক দিয়ে গেছিলো, কুমড়ো শাকটা বের করেছিলাম, ভেবেছিলাম ডাল দিয়ে করব। তারপরে ভাবছি দূর একটুখানি করবো, হ্যাঁ ওই থাক আজকে আর করবো না, যেন বের করে জলেও ভিজিয়ে রেখেছিলাম, ইয়ে করে দিলাম, জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে করে রেখে এসেছি, ফ্রিজে তুলে দেবো। শাকটা একদম টাটকা তাজা, গাছের তো, খুব সুন্দর। গাছের বলতে বাজারে তো গাছেরই বিক্রি হয় সেটা না, কিন্তু শাকটা খুব ভালো, টাটকা তাজা শাক একদম।
হ্যাঁ, সবুজ একদম পাতাগুলো। ঘর গোছাতে বসলে বাবা কত যে সময় লাগে। এই যে এখন বালিশের কভার টভারগুলো পাল্টে নিচ্ছি, বিছানার চাদর বালিশের কভারগুলো পাল্টে নিয়ে এগুলো কাচতে দিয়ে দেবো। তো আজকে আর কাচা হবে না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর প্রতিদিন কাজের এনার্জি সমান থাকে না। আজকে যেহেতু রান্না বান্না করিনি, শরীরে কাজের এনার্জিটা একটু কম আছে, একটু শুয়ে বসে থাকছি, তো তার জন্য এনার্জিটা কম আছে। তো এই বিছানার চাদর বালিশের কভার টভারগুলো পাল্টে এক জায়গায় জড়ো করে রাখবো, রেখে কালকে কেচে দেবো। কালকেও হবে না হয়তো, সেই সোমবার কাচতে কাচতে। বিছানার চাদরটা পাততে দিল না, এই যে আমি সব গুছিয়ে গাছিয়ে ফ্রেশ করেছিলাম, বিছানার চাদরও রেখে দিয়েছি। এই যে এই দেখো এখানে চাদর রেখে দিয়েছি, ও আমাকে পাততে দিল না, বলছে তুমি এখান থেকে যাও, আমি এখন পরবো। ওর পড়া আছে তো থাক, চাদরটা পরে পাতবো, এখন পরে নি। তুই কটা স্নান করতে যাবি? 1:30 পড়তে যাবি কটায়? 3টার সময় পড়া। আর এদিকে দেখো এতগুলো জামা আমার লন্ড্রিতে ছিল, এই যে শান্টুর সব। এই থাকটা খুঁজে পাচ্ছিল না শান্টু, জানিস না? বলছি দেখো একটা অরেঞ্জ কালার জামা আছে, আমি এই জামাটা শান্টুকেও পুজোর সময় পছন্দ করে দিয়েছিলাম, তারপরে দেখে বুঝে ও এইটা তোদের তোদের জামা। এই যে এতগুলো জামা, এখানে প্রায় 20-22টা জামা আছে, ঠিক আছে? সব ইস্ত্রি করে রেডি করে নিয়ে আসলাম। এবার বাপ আর ছেলে দুজনে মিলে পরে পরে আবার নষ্ট করবে, আবার আমি কাচবো, ইস্ত্রি করে নিয়ে আসবো, আবার ওরা পরবে, এই করবে, তাই তো? সেটাই। চলো এখন আমি যাবো স্নান করতে, আর একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে আসলাম, কেমন হয় গন্ধটা কে জানে। বলছে খুব ভালো হবে, তুই নিয়ে যা, তাই নিয়ে আসলাম। চলো এখন যাই স্নান করতে, স্নান টান করে ভাত বসাবো। বাড়ির কাকিমাকে সেই প্রসাদ দিয়েছিলাম বাটি করে, সে কাকিমা আবার আমাকে দেখো আচার দিয়ে গেছে। শান্টু রিনা মাম্মা আচার দিয়ে গেছে। এই কাকিমা আমার ছেলের পুরো একদম মানে কি বলবো, আমার পরেই এই কাকিমার জায়গা। আমার এই কাকিমা যে আমার ছেলের জন্য কি করেছে আর না করেছে সে ভগবান জানে আর আমি জানি। একদিন বলছিলাম না তোমাদের, সেই কাকিমা এই কাকিমা এই যে আচার দিয়ে গেছে, বলছে পুন্টুকে দেবে, ওকে পুন্টু বলে ডাকে। শান্টু ছোটবেলায় ও যে ও টুন 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 করে ঘুরে বেড়াতো ওদের ঘরে গিয়ে, আর ওকে ওই জন্য কাকিমা নাম রেখেছে পুন্টু। ওকে পুন্টু ভীষণ ভালোবাসে এখনো। পুন্টু আমাদের বাড়ি আসে না কেন বলতে থাকে। ছেলে তো বড় হয়ে গেছে, আর তারপরে ওর পড়াশোনার চাপ বেড়েছে, ভিডিওর কাজ আছে, সব কারণে একদম সময় পায় না, যেতে পারে না। নিজের মাসির বাড়ি, নিজের দিদার বাড়ি ও যেতে পারে না। তো এখন তোমরা হয়তো বলবে ও পর বলে তাহলে এই কথা বলছো। পর না, কাকিমা আমার নিজের থেকেও বেশি, পাশের বাড়ি, একদম পাশের বাড়ি। তো চলো, খুব ভালো লাগে ছোটবেলার কথাগুলো মনে করলে, কত কষ্ট করে ছেলেকে বড় করেছি। ঠিক আছে, চলো, সবাই বড় করে কষ্ট করে, সব মারাই বড় করে কষ্ট করে। যাই হোক চলো এখন চান করতে যাই। চলো চলো বলছি, আর ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। চাদর 250 টাকা দিচ্ছে, টোটো করে নিয়ে এসছে চাদর বিক্রি করতে। বন্ধুরা স্নান কমপ্লিট করে নিয়েছি, তো টোটো করে বিছানার চাদর বিক্রি হচ্ছে। আমি এসে দেখলাম আমাদের এই রাস্তার এদিকে এসে বলছে বৌদি চাদর নেবেন 400 টাকা করে। এই চাদর কিনলে আবার গিফট আছে। আমি কোনো কথা বলিনি, কারণ কি নেব না তো, তার জন্য কোনো কথা বলিনি। এটার মধ্যে আবার গিফট আছে, চাদরটা নিলে গিফট আছে, আর সিনিয়র সিটিজেনদের জন্য আবার আর একটা এক্সট্রা গিফট আছে। এমনি আমাদের মতো নর্মাল বয়স যাদের তাদের জন্য দুটো গিফট আছে, আর সিনিয়র সিটিজেনরা নিলে তার জন্য 3টে গিফট আছে। আমার শুনলেই যেন কেমন একটা লাগে যে গিফট দেবে, বিছানার চাদর দেবে 250 টাকায়, কোথা থেকে দেবে এত কম পয়সায়, কি করে সম্ভব জানি না। এই ভুলগুলো আগে করতাম, সেলে গিয়ে জামা কাপড় কিনতাম। সেলে অনেকেই কেনে, আমি ছোট করছি না যারা কেনে তাদেরকে, অনেকেই সেলে জামা কাপড় কেনে। তখন নতুন বিয়ে হয়েছে সেই বছর, কিচ্ছু বুঝি না, কোনো আইডিয়া নেই শাড়ি সম্পর্কে। সেলে গেছি, অনেক কম দামে শাড়ি, আর 2-3টে কিনে নিয়ে এসেছি। সব শাড়ি ছোট, 10 হাত শাড়ি। আমার মানে বিরক্ত লাগছে শাড়িগুলো। তারপরে সুইচ কটন একদম বাজে। নাইটি নিয়েছি, নাইটি ছোট। ব্লাউজ তো তখন আরও রোগা ছিলাম, এরকম ছিলাম না, 30 সাইজ 32 সাইজ ব্লাউজ পরতাম। তো মানে একদম ভালো না। সেই থেকে একদম নাক কান মুলেছি, জীবনে কোনোদিনও সেলের জিনিস আর কিনবো না। আমি এখনও কিনি না সেলের জিনিস, আমার গায়ে হয়ও না,
কারণ আমি একটু মোটা, একটু লম্বা বেশি, লম্বাও বেশি, মোটাও বেশি, ওই জন্য আমার ছেলের জিনিস গায়ে হয় না। মানে ওই হাটের আছে না, হাটের জিনিস, একটু কম দামি জিনিস, ওগুলো আমার গায়ে হয় না, ছোট হয়, গায়ে ঢোকেও না, সাইজেও লম্বাতেও ছোট হয়। তো সেই জন্য আমি আর কিনি না। তাই এখন দেখছি, দেখে আমার হাসি পাচ্ছে। চলো উপরে যাই, ভাত বসাই, আর নতুন ধূপকাঠিটা জ্বালাবো আজকে। চাদরটা ছেড়ে পাততে দিল না, আর পাতা হলো না, থাক পরে পাতবো, সন্ধেবেলা পাতবো। স্নান করতে বেশ ঠান্ডা লেগেছে, কি ঠান্ডা জল বাবা, কি ঠান্ডা লেগেছে। অন্যদিন এতটা ঠান্ডা লাগে না, আজকে খুব ঠান্ডা লেগেছে স্নান করতে। আর আমাদের নিম গাছটা না কেটে দিয়েছে, দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। ওই দেখো নিম গাছের গোড়া, এই দেখো নিম গাছটা কেটে। এ বললো কি রে, কালকে বিয়ে বাড়ি গেছিলি? তাই, কখন গেলি? 9টায়। খেয়েছিস? বিয়ে বাড়িতে খেয়েছিস? কি কি খেলি? যা, ভুলে গেছিস এর মধ্যে? যা, এর মধ্যে ভুলে গেছে গো, কি খেয়েছে ভুলে গেছে। তার মানে তুই খাসনি মনে হচ্ছে। তাহলে তুই কি করে ভুললি এত তাড়াতাড়ি? তাহলে তুই ভুলে গেলি কি করে? রাত্রিবেলা খেলে সকালে ভুলে গেলি? ও ঘুমিয়ে গেছিস, ভুলে গেছিস? তাহলে তোর পড়াও তো তুই ভুলে যাস রে। বলে হ্যাঁ। এই যে বাচ্চাটার সাথে কথা বললাম, তার কিছুক্ষণ আগে যে বলছিলাম আমার শান্তু বড় হয়েছে ওর ঠাম্মার কাছে। ওর ঠাম্মার নাতিকেও বড় করে দিল। ঠাম্মা খুব এক্সপার্ট মানুষ আর খুব ভালো মানুষ। এবার বলবে তাহলে তো কি তোমার শাশুড়ি খারাপ? তোমরা তো বলো না আমার শাশুড়ি খারাপ না। আমার অনেকে আছে না বাচ্চা সামলাতে পারে না, আমার শাশুড়ি হচ্ছে বাচ্চা সামলাতে না পারার মতন একজন মানুষ। উনি বাচ্চা সামলাতে পারে না। তো সবাই তো সবটা পারে না, না আমার শাশুড়ি যেমন খুব এক্সপার্ট কাজে কমে, ঘরের কাজ, তারপরে বাবা এখানে আবার কি হচ্ছে, এটা বিক্রি করে দিচ্ছি শোকেসটা। দেখো ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এখন আবার আমি জল দেব, ঠিক আছে চলো। আর তুলসী গাছটা দেখো, তুলসী গাছটা মনে হচ্ছে আবার পুঁততে হবে। একটা তুলসী গাছ না চলে যাওয়া পর্যন্ত আর একটা তুলসী গাছ রোপণ করতে নেই শুনেছি। ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা হতে হতে পুজো দেবো। একদম মনে নেই ভাতের কথা। যেই সময়ে কাজ সেই সময় না করে নিলে না খুব অসুবিধা হয়ে যায়। ওরে বাবা রে, ও এখন শিম আলু কাটতে হবে, পরে আসছি। কতবার ফায়ার করতে হলো বাবারে, আমি ভাবলাম চলে গেল নাকি এবার গ্যাস। এই যে সিম আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম, ঠিক আছে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা শাকটা শুকিয়ে যাচ্ছে রোদ্দুর পড়ে। আর এই ছেলেটা কথা বলে মোটে কথা শোনে না, দেখো কখন দিয়ে গেছে এই ইয়েটা, লেবুর রসটা দেখেছো। এখন আমাকে দিয়ে আসতে হবে। এই শান্তু, তুই শিগগিরই লেবুর রসটা নিয়ে যা, আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি। তুই এই যে আমি নেমে এসেছি 3-4 সিঁড়ি, অর্ধেকটা তুই আয়, আমি অর্ধেকটা এসেছি। কত কষ্ট করে বাপি তোর জন্য গুছিয়ে রেখে দিয়ে যা, তুই এরকম করিস। খা লেবুর রসটা খেয়ে চান করতে যা। কখন যাবি তুই পড়তে? 3টে হলেও তুই খেয়ে দিয়ে যাবি তো? দিন না খেয়ে পড়তে যাবে কেন? খেয়ে দিয়ে যা না, প্রত্যেক দিন না খেয়ে যাবে। ওই 3টের সময় পড়া আসবে, 3:30 4:30 5:45 তখন এসে ভাত খাবে। মানে আজকালকার ছেলে পিলেদেরকে নিয়ে না সত্যি আর পারা যায় না, আর ভাল লাগে না। কথা বললে কোনো কথা শোনে না গো বন্ধু, কোনো কথা শোনে না, ভালো লাগে না। আমরা না এত সাহস পাইনি মায়ের কথা না শোনা। মার খাবো তো, মার খাবো তো, কথা না শুনলে তো মার খাবো, সেই ভয়ে কথা শুনেছি। এরা কোনো কথা শোনে না, যে মারা মারে না তো এদেরকে। আমি তো মারতেই পারি না, আমি কোনোদিন মারিনি আমার ছেলেকে সেইভাবে, মারতে হয়নি আমার গো। অনেকে কমেন্ট করো তোমরা শান্তু খুব লক্ষ্মী ছেলে। সত্যি আমার শান্তু আমার খুব লক্ষ্মী ছেলে। কোনো দিন আমার ছেলেকে আমায় অত মারতেও হয়নি, চিল্লাতেও হয়নি, কিচ্ছু করতে নেই। সেই অনুপাতে এখন আমার চিল্লাতে হয়, এটা কর ওটা কর, চান কর। হাত ফুটে ফ্যান পড়ে কি অবস্থা, পুজো দিতে দিতে আসতে পারিনি, এর মধ্যে ভাত ফুটে গেছে। এখন এসে গ্যাসটা বন্ধ করলাম,
তো একটু দমে থাক, একটু পরে আবার জ্বালিয়ে দেবো। একটা কাজ করতে 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 আর একটা কাজ করলে এরকম হয়, মানে কি বলতো, ছেঁড়া বেড়া লাগে আর কি, আমার শাশুড়ি মার ভাষায় ছেঁড়া বেড়া লাগে একটা কাজ করতে করতে আর একটা কাজ করলে। আমার পুজো কমপ্লিট, ঠিক আছে। আর এই যে এই ইয়েগুলো, কম্বলগুলো আমি রাত্রেবেলা পরিয়ে দেবো, একটা লক্ষ্মী মাকে পরাবো, আর দেখি কিভাবে পড়াতে পারে, আর যদি লাগে পরে আবার কিনে নিয়ে আসবো। এনাদের তো হয়ে গেছে, এনাদের হয়নি, এনাদেরকে সন্ধ্যেবেলা পরাবো। এই জানলাটা বন্ধ করে দিই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, আজকে ভালো ঠান্ডা পড়ে গেছে মানে পড়েছে আর কি। কথা বলতে বলতে না মাঝে মাঝে ভুল ভাল কথা হয়ে যায়। কথা বলতে পারি ভালো, কথা বলতে ভালোবাসি ভালো, কিন্তু তবুও মাঝে মাঝে ভুল ভাল হয়ে যায়। আর এই চিনন শাড়িটা এখানেই রয়েছে, চিনন শাড়িটা তোলা হয়নি, তুলে দিই। এই যে ব্লাউজ বদি বাড়ি, এই শাড়িটার ব্লাউজ পিস নেই। এই শাড়িটা যে কিনলাম সেদিনকে, ব্লাউজ পিস নেই। ব্লাউজ পিস থাকলে কি শাড়ি সুবিধা হয়, মানে ব্লাউজ আর কিনতে হয় না আলাদা করে, বা পিস কিনতে হয় না আলাদা করে, কিন্তু এটার ব্লাউজ পিস নেই। চলো ভাতটা করে নিই, পরে আবার আসছি। গরম গরম ধোয়া ওঠা আজকে সিদ্ধ ভাত, এই দেখো, ও যা লাগবে না। আর সাথে যদি নিই একটুখানি ঘি, না রে একটুখানি ঘি নিয়ে নিয়েছি, আর এই সিদ্ধ ভাত এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এখানে আছে মাছ, কি করব, নিরামিষের দিন তবুও খেতে হচ্ছে, কিছু করার নেই আমাদের। আর এখানে আছে অল্প একটু মাংস। লাঞ্চটা করে নিই, গরম গরম ধোয়া ওটা ভাত করে নিয়ে পরে আবার আসছি, বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, বাজে এখন 6:20। শান্টু এখন এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিল, তাই তো? ভিডিও করে তোর চ্যানেলের নামটা বল, আমার বন্ধুরা তো অনেকে জানে না তোর চ্যানেলের নামটা। না বলার কি আছে, তোমরা যদি শান্টুর ভিডিও দেখতে চাও তো শান্টুর চ্যানেলে তোমাদেরকে যেতে হবে, তাই না? বলে কি, শান্টুর চ্যানেলের নাম হচ্ছে ব্লগ শান্টু, তো VLOG ব্লগ ব্লগ শান্টু বানান কি এসে অনেকে SH লেখো, কমেন্টে লেখো, অনেকে দেখি SH লেখো, তো SNTU বিশেষ করে ফেসবুকেও পেয়ে যাবে। ঠিক আছে। এখন বাজে 6:30, সুমিদে বাড়ি আমার যাওয়ার কথা ছিল। ফেসবুকের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, আমাদের মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, ইয়ে করার মানে ফর্ম ফিল আপের সময় একটা ভুল হয়েছে, সেটা তোমার দাদা করেছে, সেটা উজ্জ্বল করেনি। উজ্জ্বল যদি করতো, সঠিক করতো, তোমার দাদা একটা মিস্টেক করে ফেলেছে আর কি, যেটাকে বলে। মনটা ওই জন্য হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, আর নালে কালকেই হয়ে যেত কাজটা, কালকেই হয়ে গেছিলো, পুরো 100% হয়ে গেছিলো। তো কিছুটা বাকি ছিল, মানে 10% মতন বাকি ছিল, সেটাই তোমার দাদা ভুল করে ফেলেছে। উজ্জ্বল বারবার বলেছে, দাদা দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি, একটুখানি পরে ফোন করছি। ওর সে দেরি সহ্য হয়নি, ও ওটা করে ফেলেছে। যাই হোক, এখন তার জন্য আবার অপেক্ষা করতে হবে কিছুদিন, ওটা ঠিক করা যাবে। অনেকে আছে এক্সপার্ট মানুষ, তাদের সাথে উজ্জ্বল সবার সাথে কথা বলেছে, তারা বলেছে ফেসবুক থেকে একটা মেল পাঠাবে, যতদিন না মেলটা পাঠায় ততদিন আমাকে আবার অপেক্ষা করতে হবে। মানে ফেসবুক আমাকে অপেক্ষা 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 করিয়েই যাচ্ছে, অপেক্ষার বেশি কিছু নেই। 16,000 ফলোয়ার্স আমার হতে যায়, সেখানে আমি আর্ন করতে এখনও পাচ্ছি না। কত 2,000 3,000 4,000 ক্রিয়েটার আছে যারা মানে ফলোয়ার্স, তারা আর্ন করে ফেসবুক থেকে, কিন্তু আমি করতে পারছি না। আমার এতটা, আর অনেক ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার ফেসবুকে ভিউজ ভালোই হয়। যাই হোক, চলো, কিছু আর করার নেই। তো হয়ে গেছিলো, মানে বানায়া খেল বিগাড় দিয়া, সেটা হচ্ছে তোমার দাদা করেছে। যাই হোক, ওরও খুব ভিতর থেকে, ওরও খুব খারাপ লাগছে। ও বলছে যে তোমাদের যতটা আফসোস হচ্ছে তার থেকে অনেক গুণ বেশি আফসোস আমার হচ্ছে, যে আমার কারণে জিনিসটা অসুবিধা হয়ে গেল। কিছু করার নেই, এখন 15 দিন, চলো অপেক্ষা, ধৈর্য, সবই তো এই লাইনে কাজ করতে গেলে ধৈর্য থাকতে হবে, সেটা আমাদের অনেক রয়েছে। সেই ধৈর্যের কথা বললে কি বলবো, সেই গল্প তোমাদেরকে আর একদিন করবো। 5 বছরের জার্নি, কিভাবে ইউটিউবে আসলাম আর কিভাবে ইউটিউবে সাকসেস পেলাম 5 বছর ধরে, তোমাদেরকে সেটা নিশ্চয়ই শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো এখন এই অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। তো ভেবেছিলাম তো উজ্জ্বলদের বাড়ি যাবো, সুমিদের বাড়ি যাবো, সব কিছু ঠিকঠাক করতে, কিন্তু ঠিক হবে না। ভাই এখন ফোন করে বললো, দিদি মেল যতক্ষণ না পাঠাবে
ততক্ষণ আমরা আর কিছু করতে পারবো না। যেই জায়গাটা দাদা ভুল করেছে সেই জায়গাটা ওরা পুরো লক করে দিয়েছে। এখন ওরা ওটা ভেরিফাই করে যে দেখবে ওটা ভুল, তারপরে মেল পাঠাবে, তারপর ওই জায়গাটা খুলবে, ওরাই খুলবে, ওরা লক করেছে ওরাই খুলবে, আমরা কিছু করতে পারবো না। যাই হোক, আমি এসব কিছু বুঝি না, আমি যেটুকুনি শুনলাম, উজ্জ্বল আমাকে যেটুকু বললো তোমাদেরকে আমি সেটুকুই বলছি। আর এখন আমি 1 কাপ চা করে নিয়ে এসেছি, বিছানার চাদরটা পেতে দিয়েছি, 1 কাপ চা আর বিস্কুট নিয়ে এসেছি। এখন একটু চা বিস্কুট খাবো আর 8টার সময় লাইভে আসবো। এরকম ভাবছি প্রত্যেক শনিবার 8টায় লাইভে আসবো। এবার অনেক সময় অনেক শনিবার হয়তো থাকি না, কোথাও চলে যাই, সেটা এখন থেকে বলছি না, তবে চেষ্টা করবো প্রতি শনিবার 8টায় লাইভে আসার। ঠিক আছে, ফেসবুক লাইভ আর ইউটিউবে তো তোমরা 10,000 করে দিচ্ছই না, 10,000 করে দিলেই লাইভে আসবো। ঠিক আছে, চলো এখন চাটা খাই। বন্ধুরা, লাইভের সরঞ্জাম চলছে, এটা নিয়ে এসছি এখানে স্ট্যান্ডটা, আর এই যে আমার ছেলে এখন সেট করে দেবে আমাকে, লাইভটা ইয়ে করে দেবে। ও এখন খেলা দেখছে, তুই থাকবি না লাইভে? আচ্ছা ঠিক আছে, ও একটু পরে আসছে। আর আমি দেখো এখানে আরাম কেদারায় বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, পাশে একটা জলের বোতল নিয়ে। চলো লাইভে আসি। তুই 8:30 জয়েন হবি? ঠিক আছে, আমি 8টা থেকে বসি, এখন 8টা বাজে। চলো, আমাদের দাদাকে ফোন করেছিলাম, তোমাদের দাদা বলছে হ্যাঁ হ্যাঁ লাইভ করো, লাইভে আসো, গল্প করো বন্ধুদের সাথে, তোমার ভালো লাগবে। তো সেই জন্যই লাইভে আসছি। সত্যিই ভালো লাগে লাইভে আসলে, খুব আনন্দ লাগে, তোমরা এত ভালোবাসা দাও, তার জন্য লাইভে আসছি। আর কি, এই তো লাইভে আসি, এখন 8টা বাজে, 8টা থেকে 9টা 9:30 যত ইচ্ছা, যতক্ষণ বন্ধুরা থাকবে ততক্ষণ আমিও থাকবো। বন্ধুরা, লাইভ শেষ করে এখন চলে এসেছি। তোমাদের দাদা এসে বলছে খুব খিদে পেয়েছে, তো আমি ডাল সেদ্ধ করতে গেছি, সকালে তো কিছু রান্না করিনি, ডাল সেদ্ধ করতে গেছি, গিয়ে দেখি গ্যাস নেই, তাই ইন্ডাকশানে বসিয়েছি। এই যে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল আর আলু। ডিপ ফ্রাই দিয়ে দেবো? ডিপ ফ্রাই যেটা একটু বেশিক্ষণ থাকবে সেটা দাও। এটা তো 45 সেকেন্ড হয়ে গেল মনে হচ্ছে নাকি। যাই হোক, চলো, হলেই হলো, চলছে তো গ্যাসটা। আমি দিয়েছিলাম এটা বেশি, মানে কি বলতো, ইয়েটা বেশি, টেম্পারেচারটা বেশি, মাদেরটা পাওয়ার কম, ওর জন্য না সময় লাগছে ইয়ে হতে। তো এখন 10টা 25 বাজে, তোমাদের দাদা খুব খিদে পেয়েছে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করছি, ওইটা দিয়েই এখন আমরা ভাত খাবো। একটুখানি মাছ রয়েছে, শান্টু যদি খায় তো শান্টুকে দিয়ে দেবো, শান্টু বলছে খাবো না আমি, আর আমার একটু ঠান্ডা লেগে গেছে। দারুণ সুন্দর, এখন আর গ্যাসটা লাগাতে ইচ্ছা করছে না, থাক হতে থাক, একটু কমিয়ে দিতে হবে, মাইনাস কই। বড়া খাবার মাস্টার এখন ভাজা বড়া খেতে চাইছে না, বলছে যে না ভাজা বড়া খাবো না, সেদ্ধ দাও, তাই আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়েছি। ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া, বাবারে পা দিতে পারছি না, ঠান্ডা লাগছে। ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট, আর রান্নাঘরের কাজ এখন থাকলো, কালকে করব। এই যে টেবিল পরিষ্কার করেছি, একটা লঙ্কা রয়েছে, বাসন রয়েছে, বাসন থাক, এগুলো সব গোছানো পরিষ্কারই আছে। আর এই তেলের প্যাকেট দুটোর মধ্যে একটু একটু তেল আছে। ঠিক আছে, চলো তাহলে, চলো বন্ধুরা, আমার দিনটা আজকে আমি এভাবেই শেষ করলাম। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। আর কালকে তো রবিবার, সুমি সিম্পল লাইফের গেম খেলার দিন, তো গত রবিবার আমাদের গেম হয়নি, কিন্তু কালকে আমাদের গেম আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। এক বোতল জল নিয়ে যাই, নিচে জল নেই, তাই না? নিচে জল আছে? জল নেই, হ্যাঁ, এরা চলো, টাটা।